আমাদের কিছু জৈট মৈশ বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, উরে বাবা এলমে শরিয়াত মারেফাতের সাগর। দাড়ি দে, মোজ দে, জট দে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক কিনা? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে, ওর বগলে বাবরি সাড়ে শয়তান। লেখত ভাই সুন্দর কয়, কর দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি, ও ভারী গভীর। আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এত সুন্দর ভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ তার মানে কুরআন আসছে আল্লাহ থেকে, লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে, মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম এ কও না কে? তাহলে বোঝা যায় এ জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লেখি আমরা। কতক্ষণ বাংলায় লেখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হাকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে। এই যে কালকের আগের দিন, 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোন মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা পড়ে গেছে, আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোন ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন ডিসি সাহেব, স্থায়ীভাবে বন্ধ করে দেবে, যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলি আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে কলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এই ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লেয়ে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জৈটম হইছে, এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন চোর, গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালেক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালেক। ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তার মানে কি? ডাক্তার ইরশাদ শিকদার।
ডাকাতের সাথ শিখবে, ডাকাতের সাথ শিখবে। ডাকারে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা ডাকারে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। যেই গাম্ভীর্য যার মধ্যে থাকে সাধারণত তার দিক তাকায় কথা বলা যায় না। আড়ালে অনেক কিছু বলা যায়, এই করব সেই করব ওই করব, দেখা খালি একবার হয়ে নিক, আটের মধ্যে গলা চিবে ধরব ইত্যাদি ইত্যাদি। চোখের সামনে আসলে অনায়াসে মাথা নিচু হয়ে যায়, কিছু করা যায় না। একে বলে গাম্ভীর্য। এ গাম্ভীর্যটা যাদের জীবদ্দশায় থাকে তাদের ইন্তেকালের পরেও ওই এলাকায় অনেক দিন পর্যন্ত এই গাম্ভীর্য আর রোগটা বিরাজ করে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা একেবারে শেষ মাথায় বংশীপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছি। এক আজীব কারামত সেখানে আছে। স্বাধীনের কিছু আগে ওখানে একটা বড় মাটির ঢিবি ছিল। আমাদের দক্ষিণবঙ্গে তো এ সাইডে তো পাহাড় পর্বত টিলামিলা নাই, জায়গায় জায়গায় উঁচু উঁচু ট্যাক বলতো, ট্যাক। তো এটা সে ট্যাক সাইজের চাইতেও বেশি উঁচু, মোটামুটি একটা 20-25 হাত উঁচু একটা টিলার মতো। সুন্দরবনের একেবারে নিকটে। ওর পরে শ্যামনগর একদিকে, মুন্সিগঞ্জ একদিকে, ভেটখালি আর একদিকে, এরপরে যে ট্যাংরাখালি, তারপরে কালিন্সি, ওখান দিয়ে সুন্দরবন। তো ওই ট্যাকটার উপরে, টিলাটার উপরে ঘাস, পাবলিকে ঘাস টাস কাটে, সুন্দরবনের 2-1টা গাছও পর্যন্ত চলে আসছে। হঠাৎ করে একদিন বৃষ্টি নরম মাটিতে এক পাবলিক ঘাস কাটতে যায়, এক কাশির মাথায় শক্ত মনে হচ্ছে। তখন উনি কাশি দিয়ে ধাক্কা মেরে উঠাই দেখে শক্তই। উনি পাথর মনে করে আর একটু খুঁজছে কাঁচি দিয়ে, দেখে যে আরো বেরোয়। এরপরে বাড়িতে কোদাল আনছে, যা আমি শুনেছি ওখানে। কোদাল এনে মাটি সরাইছে, এরপরে লোকজন চলে আসছে। সরাইতে সরাইতে সবাই সরাই দেখে 5টা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। ভিতরের মাটি সব বের করে ফেলছে, পরিষ্কার করে। 8 ফিট মোটা ওয়াল, 8 ফিট মোটা ওয়াল, 5টা গম্বুজ, 5টা রুম, প্রত্যেক রুমে এক একটা মেহরাব আছে। 2 পাশে 2 4 রুম, মাঝখানের রুমের মেহরাবটা একটু বড়। এভাবে বানাইছে কেন? 5টা রুমেই 5টা মেহরাব আছে, কি জন্য সেটা জানি না। তবে একটু অনুমান করা যায়, মেহরাব মানেই হলো যুদ্ধের অস্ত্র রাখার ঘর, অস্ত্রাগার। হতে পারে সে আমলে মুসলমান কাফেরদের সাথে যে যুদ্ধ হতো, পর্যাপ্ত অস্ত্র যা ছিল ওই মেহরাবের মধ্যে রাখার জন্য বেশি মেহরাব বানাইয়া ওখানে রাখতেন। ভিতরে মাইক ছাড়া তেলাওয়াত করলেই মনে হয় যেন আমাদের ওখানে ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর হযরত মাওলানা হাফেজ আব্দুল মালেক সাহেব, আব্দুল হক সাহেব, আমাদের গোপালগঞ্জ বাড়ি, বুড়ো মানুষ। আমি যখন দেখেছি তখন 70 হবে বয়স, হেফজখানার বড় হাফেজ সাহেব। মাইক ছাড়া ফজরের নামাজে তেলাওয়াত করতেন, মনে হতো যেন জিবরাইল এইমাত্র কোরআন শরীফ নাজিল করতেছে, এমন একটা অবস্থা লাগতো ওখানে। ফজরের নামে দূরে মাহফিল হলেও বংশীপুর মাদ্রাসায় এসে থাকতাম শুধু এই ফজরের নামাজের তেলাওয়াত শোনার জন্য। এরপরে মাটি আরো সরাইয়া দেখে পূর্ব পাশে 2টা কবর, একটা কবর 14 হাত লম্বা, আর একটা কবর 8 হাত লম্বা। ছোট্ট ছোট্ট ইট দিয়ে, আগের পুরাতন বিল্ডিং দেখছে না, মোগল আমলের বিল্ডিং 2-1টা কোথাও দেখে থাকলে, ছোট ইট 3-4 ইঞ্চি লম্বা লম্বা ছোট ছোট ইট দিয়ে গাঁথা কবর 2টা। এই মাঠে পাশে একটা মাদ্রাসা করছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা। মাদ্রাসার এই মাঠে মসজিদের পাশ দিয়ে বড় মাঠ করে ওখানে মাহফিল করতেন। গাজী সাহেব হুজুর গেছেন পটিয়ার থেকে, নানুপুরি হুজুর গেছেন, তারপরে
তৎকালীন বুজুর্গ বড়রা যেই গেছেন ওয়াজ করতে, বাহিরে কত বয়ান করে, ও জায়গা যে খুতবা পড়ার পরে ওয়াজ খুঁজে পায় না। আমাদের সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহে আমাদের এ বঙ্গের তো প্রধান বক্তা ছিলেন হুজুর, ওলামায়ে কেরাম মুরব্বীরা যারা ছিলেন, খলিলুর রহমান চৌধুরী হুজুরও যাইয়া ওয়াজ করতে পারতেছে না। পরে 2 দিন মাহফিল, প্রথম দিন হুজুর, দ্বিতীয় দিনও হুজুর আছেন। হুজুর প্রথম দিন যখন খুতবার পরে আর ওয়াজ খুঁজে পায় না, তখন হুজুর বললেন, যদি তোমাদের এখানে মাহফিল করতে হয় তাহলে প্যান্ডেল ভাঙতে হবে, আলাদা মাঠে প্যান্ডেল করতে হবে, নইলে ওয়াজ হবে না। এই বড় 2 কবরে কারা যে শুয়ে আছে আল্লাহ জানে। তাদের জীবদ্দশার একটা রোগ ছিল, মরার পরও সেই রোগটা বিরাজ করতেছে, যার কারণে যে বক্তাই আসে ওয়াজ হারাই ফেলে, কিছু মনে থাকে না, কইতেই পারে না। আমি অবশ্য গিয়েছি ওই মাঠ পরিবর্তনের পরে, 4-5 বছর পর পর মাহফিল করছি আলহামদুলিল্লাহ। আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি যে মানুষের জীবদ্দশায় যে রোগ থাকে, মরার পরেও এলাকায় অনেক দিন পর্যন্ত সেই রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে কথা বলা, চোখ রাঙ্গাইয়া কথা বলা বড় কঠিন ছিল। হুজুরের চেহারার দিকে তাকাইতে পারতো না, এমন একটা রোগ ছিল। হুজুর বলেন, আমার রোগ মাসিরাতু শাহরিন, চতুর্দিকে 1 মাস পায়ে হেঁটে চলতে যে পথ, আমি যেখানে থাকি সেখান থেকে চতুর্দিকে 1 মাস পায়ে হাঁটা পথ পর্যন্ত আমার রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। মদিনায় যেয়ে দেখবেন এখনো সেই রোগটা আছে। মদিনায় কোনো জোরে আওয়াজ নেই, কোনো শব্দ করে কথা নেই, সব ফিসফিস। মক্কায় হই হুল্লা আছে, মক্কায় চিল্লাপাল্লা আছে, মদিনা নীরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রবে মদিনা ঠান্ডা হয়ে গেছে। তো আমারও বিশ্বাস, আমি এমনি তো বয়ান যা করি সকলেই জানেন, হযরত মাওলানা জহুরুল হক সাহেব রহিমাহুল্লাহ আমার চাচাজানের সাথী, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব চন্দ্রদিগিলা মোহতামিম সাহেব, ওনাদের সাথী। চাচাজান একটু সিনিয়র ছিলেন, হুজুর নিজেই বলছেন, উনি তো জেনারেল পড়ে তারপরে মাদ্রাসায় গেছেন, এই দিক দিয়ে একটু জুনিয়র ছিলেন, বয়সে সমসাময়িক হবে। তো আমার চাচাজানের মধ্যেও রোগ দেখছি, হজরতের মধ্যে আমি এ রোগ দেখছি। উনি যে মাহফিলে উপস্থিত থাকতেন, আমি কথা হারাই যেতাম। সেই মানুষটা আপনাদের মাটিতে শুয়ে আছে, বলতে গেলে কষ্ট হয়। আল্লাহ তাআলা এনাদেরকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতেন, কমপক্ষে দেখে দেখে একটা ফুইজ ও বরকত আমরা নিতে পারতাম। আদমিয়া গমশুদন্দ মুলকে খোদা কর গেরে, আদমিয়া গমশুদন্দ মুলকে খোদা কর গেরে, সদরে নাশিন সদ সে গালো জাগ জাগন পুরকশিদ, ইজ্জতে দানা গুজশতো নৌবতে নাদা রসিদ, কব কहो মাদর গুজশতো জাগ জাগন পুরকশিদ, জাগহা জাগা গিরফতো বুলবুলা हैरा परहीद, सोहबते आदिल गुजशतो दौरे बे आदिल रसीद। সব বড়রা চলে গেল, আমাদেরকে এতিম করে ফেলে। মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম, হাতটা ধরে বুকের সাথে লাগাইতো। প্রত্যেকবার দেখা হলি বলতো, আব্দুল ওয়াহাব ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন। আমার চাচাজানের কথা বলতো, সাবাস দিতেন, সাহস দিতেন, হিম্মত দিতেন, বলতেন আমরা চলে যাব, পরে আপনারা থাকবেন, মাঠ ধরে রাখবেন, মাঠে বয়ান করবেন, কিতাব পড়ানোর অনেক আলেম আছে, মাঠে কথা বলার মানুষের অভাব আছে। এজন্য এভাবে হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন, মিজানকে উৎসাহিত করতেন, লেখত ভাইকে বলতেন, আমাকে বলতেন। আরো আমার বিশ্বাস হুজুরের যারা আছে ছাত্র, হুজুরের মুহিব্বিন, সকলকে হুজুর মাঠে বয়ান করার জন্য উৎসাহিত করতেন। হাফেজ ছিলেন না, তবে বয়ানের ভিতরে এত আয়াত পড়তেন, মনে হতো যেন হুজুর হাফেজ। কথা বলেন, আপনারা দোয়া করবেন না হুজুরের জন্য? আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে।
হুজুরের সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই তর্জ তরিকায় চলার তৌফিক দান করে। লফজের ভুলচুক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করে। এটা বলেন আমিন। আমার শরীরও খুব খারাপ, গলাও নষ্ট হয়ে গেছে, গলা খুব ব্যথা, জ্বর গায়ে। আপনাদের কার কতটুকু শীত লাগতেছে জানি, আমার খুব শীত হচ্ছে। তার ভিতরেও এক তো দাওয়াত রেখেছি, 2 নম্বরে মনে শখ যে হজরতের ইন্তেকালের পরে জীবদ্দশা আসছি, তো মরার পরে একবার আসবো না কেন। তো পিছনে যা হবার হয়ে গেছে। এখন নিজামুদ্দিন ভাইজান আবারও মহতামে হয়েছেন এবং আমাদের গোপালগঞ্জের আত্মীয় হয়েছে। আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবার হযরত মাওলানা ফখরুল ইসলাম, আমাদের গোপালগঞ্জের ভালো মাপের একজন আলেম এবং খুব সম্মানী। আমাদের গোপালগঞ্জের উলামায়ে কিরামদের সম্মানের সিরিয়ালে 1, 2, 3-এর ভিতরে মাওলানা ফখরুল ইসলাম সাহেব, নিজামুদ্দিন ভাইজানের বড় ছেলের শ্বশুর। ভাইও আসছে, আমাদের গোপালগঞ্জ উলামা পরিষদের খুব বড় দায়িত্ব পালন করে এবং বড় মাপের ব্যবসায়ী গোপালগঞ্জের রড সিমেন্টের দোকানের। গোপালগঞ্জ জেলা নয়, আশপাশেও ছোট বড় কোনো একটা মাদ্রাসা নাই যে মাদ্রাসা আলা মাওলানা ফখরুল সাহেবের দোকানের কাছে দিনা নাই। যারা যত বড় মাদ্রাসা তারা তত বড় দিনা। আমি আজ থেকে 5 বছর আগে যে রডের টাকা দিনা রয়েছে 4.5 লাখ টাকা, একবারও চায় না। কের কাছে চায় না? গহরডাঙ্গা মনে হয় 50 লাখ টাকা পাবে, চায় না। হালকাতার সময় হয়তো একটা চিঠি পাঠায় দেয়, কোনো পিড়ি নাই। কোটি কোটি টাকা মাদ্রাসার ভিতরে ছড়ানো ছিটানো রয়েছে বড় বিভিন্ন মসজিদে। আল্লাহ তাআলা আমার ভাইকে আরো বড় করে দিক, একটু বলেন আমিন। এভাবে তার খেদমতটা দেশের উপরে ছড়াই দিক, বলেন আমিন। উনি অ্যাক্সিডেন্ট করে প্রায় মারাই গেছিল, আমরা মনে হচ্ছে মরে যাবে। 3 মাস পর গড়ে হুশ আসছে। খুব অসুস্থ মানুষ, বেড়াইতেও আসছে জামাই বাড়ি, বিয়ে বাড়ি। আমি শুনে বড় খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, যে ভালো জায়গা আত্মীয়তা করেছে। সেই হিসেবে এতদিন মুখস্থ থাকলে এখন আপনারা আমাদের আত্মীয়, আপনারা আমাদের আত্মীয়। আর উড্ডর আগের যে পিসাবরা ছিলেন, ওনাদের কাছে আমাদের বাপদাদারা মুরিদ ছিলেন। সেই হিসেবে আপনারা সবাই আমাকে পীর, আমরা আপনাদের মুরিদ। আপনারা মাঠে যারা আছেন সবাই আমার পীর। আপনারা পুড্ড এলাকার মানুষ, আমি ওই দক্ষিণে মানুষ, আমি আপনাদের কাছে মুরিদ। তো অসুস্থতার ভিতর দিয়ে অল্প কয়েকটা কথা বলবো, এর মধ্যে ভাই লিয়াকত সাহেব চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই শিশিরের পানি এলো আমাদের জন্য বিষের মতো কাজ করে। 1 ফোঁটা পানি মাথার তালুতে পড়লে একেবারে সারা গা শীত হয়ে যায়। বয়ান বহু তর্জ তরিকা নিয়ে ওলামায়ে কেরাম করে। বয়ানের শুরুতে প্রত্যেকের একটা ফিকির থাকে, আমি কি বলবো না বলবো। আজকে শরীর অসুস্থ থাকার কারণে কোনো সাইড নিয়ে আমি কথা বলার ফিকির করে আসি নেই। ফতোয়ার কিতাবে, ফতোয়া এবং হাদিসের কিতাবে হাদিসগুলো ফতোয়াগুলো সেট করতে লেখকরা একটা সিস্টেম করে। প্রথম কিতাবুল ইমান, ইমান সম্পর্কে আলোচনা করে। এরপরে কিতাবুত তাহারাত, পবিত্রতা সম্পর্কে। ইমানের পরেই কি লাগবে? পবিত্রতা লাগবে না? 3 নম্বরে কিতাবুস সালাত, পবিত্রতার পরেই অজু গোসল করে কি করা লাগে? নামাজ পড়া লাগে। এই জন্য নামাজের বয়ান। এরপরে নামাজের বয়ানের শেষ দিক যায় বলতে বলতে কিতাবুল জানায়েজ, জানাজার নামাজ আছে, সেই হিসেবে ওই নামাজের সাথে বলে দেয়। এরপরে কিতাবুল হজ লেখেন কেউ, কেউ কিতাবুল জাকাত লেখেন, কিতাবুল উজহিয়া কুরবানির বয়ান ইত্যাদি ইত্যাদি ধারাবাহিকভাবে লেখে। তো ফতোয়ার কিতাবে, হাদিসের কিতাবে আছে শেষ দিক যাইয়া শিরোনাম বাদ দিয়ে একটা শিরোনাম দেয়, তার নাম হলো বাবুল হাজরে ওয়াল ইবাহা। বিশেষ করে ফতোয়ার, আমি কিন্তু মুফতি না, তো ফতোয়ার কিতাব মোতালা করি, তাই দেখতে আমি ভালো ভুল হয়ে যাতি, রে উলামা মুফতিরা থাকলে শিখিয়ে দেবেন। তো বাবুল হাজরে আল ইবাহা এর ভিতরে এক মানে বিভিন্ন ভ্যারাইটিস, যখন যেটা মনে আসে সেইটা সেইভাবে লেখছে। এলোমেলো মাসালা, দেখা গেল অজুর মশলা লেখছে, পট করি আবার কুরবানির একটা লিয়ে ফেলাইছে। শেষ হতি না, এটা শেষ করি আবার তালাকের মশলাটা লিখে ফেলাইছে, যেগুলো আগে সিরিয়ালের ভিতরে ঢুকতে পারে নাই, পরে এগুলো আসছে এলোমেলো ভাবে। এই দিয়ে একটা শিরোনাম দিয়ে বাবুল হাজরে আল ইবাহা। আমিও হাজরে আল ইবাহার মতো আজকে মাথায় যা আসে তাই কিছু বলবো বলে নিয়ত করছি, যদি আল্লাহ বলায়। সূরা কলমের শুরুতে একটু পড়েছি, সূরা কলম 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা। আমি হাফেজ না, যেটুকু পারি আর কি।
তবে আল্লাহর কাছে শুকর আদায় করি হাফেজ না, তো বয়ানে বসলে যে আয়াতটা দরকার ওই আয়াতের যতটুক দরকার আমার সামনে এসে যায়, আল্লাহ তাআলা শিখাই দেয়। আলহামদুলিল্লাহ। হাফেজ হইতে পারলে আরো ভালো হইতো। সূরা মুলুকের পরে দ্বিতীয় নম্বর সূরা 29 নম্বর পারায় সূরা কলম। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই রে ভালো রাখুক, বলে না আমিন। ওই যে পিছনে যারা আহলে হাদিস লাগে মতো বহি ছানা বাঁধতে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বসেন বসেন। আবার বেশি জোরা জোরি হলে আইটি চলে যাবে। এই কেড়া কয় নাকি, কেড়া কেন্ন আমাকে ওই যে ছোট ছোট পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে আটে না, কেন্য ও তো আস্তে আটে, ও তার জোরে দৌড়ে না, উল্লা পিপলে তো চেল্লা বেল্লা দৌড়ে। ও আস্তে আস্তে নিরিবিলি ভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটতে তাই, আজাগা কুজাগা দিয়ে আটে না। তো ওর আস্তে আটার দিয়ে যদি ঠেলা দেন, যত আস্তে আটলি তুই সালতা যাবি নি কবে, একটু জোরে আট। ও ঠেলা দিলি কি জোরে আটে? ও গোলাইয়ে পয়সা হয়ে যায়, পারবো না আটতে পারলি তুই আইটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোরাজুরি পারবো না শুনতে, চলে গেলাম, আর এক মুশকিল। এই জন্যই বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কুরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা বড় সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরম দিয়ে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলেন, এভর্তি তো রোজু লাগতেছে না। আর কোরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে 30। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে নিজেই বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয় ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন, এজে করেন আলিফ রে, হামজা জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা মিম দুই পিস মেন মুন লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এ জায়গা তো আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায়, কথা কন না কে? তাহলে একবার পড়ে বলি আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তর্জমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, উরে বাবা ইলমে শরিয়াত মারিফাতের সাগর, দাড়ি দে মোজ দে জট দে চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক কিনা? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি খোলে, ওর বগলে বাবরি 7.5। লেখত ভাই সুন্দর কয়, কর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি, ও ভারী গভীর। আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এ কুরআন আসছে আল্লাহ থেকে।
লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে, মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ, ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ, ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম এ কও না কে? তাহলে বোঝা যায় এ জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায় লিখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে, এই যে কালকের আগের দিন, 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোন মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা, তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা পড়ে গেছে, আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোন ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াশ করায় ছেড়ে দিবেন ডিসি সাহেব, স্থায়ী ভাবে বন্ধ করে দেবেন যে হুজুর ওয়াশ করতে পারবে না, ও ডিসি বলি আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে কলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এই ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান, ঠিক কিনা? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে, তুই জৈটম হইছে এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন চোর, গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তার মানে কি? ডাক্তার ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার। দয়াকারে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়াকারে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার।